নমস্কার, ট্যুর অ্যান্ড টক চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আবার নিয়ে এসেছি একটা উইকেন্ড ডেস্টিনেশনের ভিডিও। আমরা আজ 5 বন্ধু মিলে বেরিয়ে পড়েছি একটু রিল্যাক্স করবো বলে। আজকে নাইট স্টে করে কাল ফিরব। এই যে আমাদের সারথি রেডি। আমাদের টোটাল জার্নি হবে 65 কিলোমিটার। এই মোটামুটি 2 ঘন্টা মতো লাগবে। আর আমরা সবাই যাচ্ছি এখন দেউলটি, থাকবো নিরালা রিসোর্টে। আজ 25শে মে 2024 শনিবার। আমরা বছরে এই 3-4 বার এই 5 বন্ধু মিলে বেরিয়ে পড়ি কাছে পিঠে কোথাও, যেখানে ভালো লাগে সেখানে একটা নাইট স্টে করি। এই 2 দিন না আছে কোনো কাজের চাপ, না কোনো চিন্তা, শুধু নিজের সঙ্গে সময় কাটানো আর হই হুল্লোড় করে কাটিয়ে দেওয়া। নিজেকে রিচার্জ করে দ্বিগুণ উৎসাহে আবার কাজের জগতে ব্যস্ত হয়ে পড়ি। আর এই ফাঁকে ভিডিও করে ফেলি, জায়গাটার সম্বন্ধে যতটুকু তথ্য পারি আপনাদের সামনে তুলে ধরি, ব্যাস এতেই আনন্দ। ডানলপ থেকে মুম্বাই রোড ধরে বাগনান ক্রস করে এই 5 থেকে 6 কিলোমিটার এগোলেই কোলাঘাট ব্রিজের ঠিক একটু আগে বাহাতে এই যে রাস্তাটা গেছে, সোজা ব্রিজের নিচ থেকে ডান দিক গিয়ে একটু এগোলেই নিরালা রিসোর্ট। আহা, সংসার পরিজন সবাই নিজের নিজের। অবশেষে আমরা চলে আসলাম নিরালা রিসোর্টে। বেশি দূর না, আগে দেখে নি। এন্ট্রান্সটা খুব সুন্দর, বগনভেলিয়া ফুল দিয়ে ঘেরা, দারুণ। আমাদের 2 ঘন্টা মতো সময় লাগলো। মাঝে একটু টি ব্রেক নিয়েছিলাম মিনিট 10। হোটেলের সমস্ত ফর্মালিটি পূরণ করে এবার চললাম আমাদের রুমের দখল নিতে।
What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. Flying, get on board. We're smiling on top of the world. আমাদের রুমটা 3 তলায়। সিঁড়ি চড়তে চড়তে হাঁপিয়ে গেলাম। Dangerous times don't fly too high. Be sure to keep এটা একটা এসি ডরমিটরি। টোটাল 4টে ডবল বেড পাতা, মোট 8 জন শুতে পারবে। আর এই সুযোগে একটু স্টাইল মেরে নিলাম। বাহ, রুমটা অনেকটাই বড়। 2টো উইন্ডো এসি আছে, একটা বড় টেবিল, সঙ্গে চেয়ার দেওয়া, একটা ওয়ার্ড্রপ আর একটা ছোট্ট ফ্রিজ, যেটা আমাদের সবার বেশ কাজের জিনিস। দুটো বাথরুম আছে, দুটোই বেশ বড় সাইজের, পরিষ্কার পরিচ্ছন্ন দুটো বাথরুমই, সমস্ত অ্যামিনিটিস আছে উইথ গিজার। এদিকে জান্নাতের জন্য একটা রাস্তা সিঁড়ি রয়েছে পেছন দিকে, এদিকে অর্গানেট এন্ট্রান্স। তারপরে এ পাশে বাগান, আরও কিছু আবাসন রয়েছে। জানালা জানলা দিয়ে বাইরের দৃশ্যটা ভীষণ সুন্দর। মেঘলা আকাশ, মাঝে মাঝে একটু ঝিরিঝিরি বৃষ্টিও হয়েছে, চারিদিকটা যেন ডিপ সবুজ হয়ে আছে। এবার রিসোর্টটা একটু ঘুরে দেখি, চলুন। প্রপার্টিটা অনেক বড়, নিরালা রিসোর্টে। সকালবেলায় বেরিয়ে পড়েছি আমরা একটু ঘুরে দেখতে। ওয়েদারও খুব ভালো আছে, মেঘলা রয়েছে। দেখি একটু একটু করে। এদিকটা একটা জাহাজের ডেকের মতো করা আছে। এটা রিসোর্টের, নিরালা রিসোর্ট যেদিক থেকে এন্ট্রি তার ব্যাক সাইডে। পাশে একটা, ওপাশে একটা বড় বিল্ডিং দেখা গেল, ওগুলো অনেক রুম আছে, বেশ সাজানো গোছানো। হালকা ফুলকা খাবার ব্যবস্থা আছে, আড্ডা দেওয়ারও ব্যবস্থা করা দেখছি। বিভিন্ন অনুষ্ঠানে ভাড়াও দেওয়া হয়। অন্যান্য সমস্ত রুমগুলি আজ ভর্তি রয়েছে, তাই আর অন্য রুমগুলো দেখাতে পারলাম না কীরকম। এবার আমরা চললাম সুইমিং পুলে দাপাদাপি করতে, যার জন্যই আজ এই রিল্যাক্স করতে আসা।
যা নামো, এক এক করে নামো, নামো বাপি নামো। পুলটা মোটামুটি বড়ই আছে। পুলে ভালোই ভিড় আছে দেখছি। বাঁধন ছাড়া উল্লাস আর মস্তি কাকে বলে, ওই দেখুন। খাবার দাবার মোটের ওপর ভালোই, খুব একটা আহামরি বলবো না, আবার খারাপও না। আমরা 5 জনের জন্য একটা করে থালি নিয়েছিলাম, ভেজ, মাটন আর ফিশ থালি, 3টেতেই হয়ে গেছে। এবার একটু ফিডব্যাক দিই নিরালা রিসোর্টের, যারা আসবেন তাদের জন্য। নিরালা রিসোর্টের পরিবেশ কিন্তু খুবই ভালো, রুমগুলো যথেষ্টই ভালো, পরিষেবাও ঠিকঠাক, তবে খুবই প্রফেশনাল। আর যেটা খারাপ লাগলো তা হলো সুইমিং পুলে ঘন্টায় 50 টাকা করে চার্জ চাইল, যেটা অন্য কোথাও আমরা পাইনি নাইট স্টে করলে। আর পুলে অনেক ভাঙা টাইলস আছে ঠিক নামার জায়গাতেই, যেটা অনেকের পা কেটেছে, আমাদেরও 2 জনের পা কেটেছে। ঠিক আছে, তবু ভালোই কাটলো একটা দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।